আজকে বেগম খালেদা জিয়ার অবস্থা কেমন জানেন? বিএনপির এক ভাই কিছু বক্তব্য দিল, আমি মনে করলাম উনি দোয়া চাবেন। আমরা দোয়া চাওয়া লাগবে না। উনি এমন একজন নেত্রী ছিলেন, এমন একজন ভালো মানুষ ছিলেন, প্রত্যেকটা আলেমদের জন্য তার পক্ষে দোয়া করা হক। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন উনি কি করতেছেন? প্রতি মিনিটে মিনিটে চলে যাচ্ছে, খবর আসতেছে এখন অবস্থা আরো খারাপ, এখন অবস্থা আরো খারাপ। তার মানে বোঝা গেল এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে প্রত্যেক ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। যেরকম ঠিক কিনা? ইমাম গাজ্জালি বলেছেন, মানুষ বাজারে যায় না, মানুষ নওগাঁ যায় না, মানুষ বগুড়া যায় না, মানুষ রায়কালি যায় না, মানুষ প্রত্যেক ধাপে ধাপে তার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে যায়। ঠিক কিনা বলে? মানে বইয়ের পেটে বাচ্চা আইছে তো, আমি এখন নিয়ত করছি, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি পীর সাহেবকে একসঙ্গে ভাত খিলাবো। পুত্র সন্তানের আশা কিন্তু আমিও করছিলাম, কিন্তু আল্লাহ পরপর 3টা মেয়ে দিছে, পুত্র দেয়নি। মাশাআল্লাহ, কে করলো 3টা দান না? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিছে, পরের বার চান্স দিছে, আবার বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। পরের বার আবার বইয়ের পেটে যখন বাচ্চা আইছে, তখন রাগ করে কইছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানক একসঙ্গে ভাত খিলাবো। মানে রাগ হচ্ছে, বুঝলেন? পরপর 2টা মেয়ে হচ্ছে, আবার আল্লাহর কি কাম, সেইবার একটা পুত্র সন্তান দিছে। এখন চিন্তা করে দেখেন তো, 2 কন্যার পরে একটা ছেলে যখন মা কোলত পাছে, তখন মা বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কাইলা নিতে কতক্ষণ, মান্যত পুরা করো, কারণ মান্যত পুরা করা হলো ওয়াজিব। এখন বাপ বলতেছে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, কিন্তু শয়তান কোথায় পায়? বলে কোথায় শয়তান পাবা সেটা বুঝিলে মান্যত করলে কেন, নিয়ত করলে কেন? পুরা করো, না করলে কিন্তু তোমার জন্য ভাত হবে না। মনের দুঃখে লোকটা রাস্তাত ঘুরতেছে, একজন বলে ভাই কি হয়েছে? বলে আল্লাহ একটা পুত্র দিছে রে, কিন্তু বিপদ হলো শয়তানক নিয়ত করছি, ভাত খেলেন। আর শয়তান কোথায় ভাই? বল শয়তানকে যদি পাওয়ার চাও বাবার দরবারে যাও। কার দরবারে? শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে বাবার দরবারে যাও, কারণ মাঝে মধ্যে আমি বাবার দরবারে যাই, আমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। এরকম কিছু ভণ্ড আছে না নাই? দরকার আছে না? মুরিদের বসে আছে, চোখ বন্ধ করেছে। গোটা বাংলাদেশ অন্যায় সারখার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অনেক ভণ্ড তাদের চোখ খুলতেছে না। দরকার কথা ঠিক কিনা? এই চোখ বন্ধ করেছে, কিছুক্ষণ পরে যেই বলছে সামনে 2 মুরিদ পড়ে গেছে। সাইড থেকে এক মুরিদ বলতেছে বাবা এত জোরে ঝাঁকি মারলেন? বলে তোর কাছে চোখ নাই? আমি চোখ বন্ধ করে দিই, কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে, এখান থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেদালাম। মুরিদরা কয় হাই রে বাবা, কোথায় কাবা? মানে পীরেরা যা কয় মুরিদেরা তাই বিশ্বাস করে। জোরে কর কথা ঠিক কিনা? ওরা কোরআন হাদিস তো দেখে না। এক মুরিদ আমার কয় হুজুর আমার পীর যা কবি তাই, কোরআন হাদিস বুঝি না, পীরে যা কবি তাই মানবি। যে বাবা আমার চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, আপনারা বলেন তো কাবার ধারে মুরগি আছে? যদি কবিতরের কথা বলতো তাও হতো। আবাবিল পাখি কি কাবার ধারত থাকে না উপর দিয়ে ওড়ে? ওপর দিয়ে। আর কবিতর দেখবেন কাবার চত্বরে সবসময় কবিতর আছে না নাই? যারা গেছেন তারা ভালো জানেন। ওই এখন শয়তানের খোঁজে বাবার দরবারত গেছে। বাবা বলতেছে কি জন্য আইসিস? বলে শয়তানের খোঁজ। রাগ করে কয় আমার কাছে মানুষ আসে আল্লাহর খোঁজে, আর তুই আইলি শয়তানের খোঁজে। তার মানে বলে আল্লাহ আমাকে একটা বেটা দিছে। এই তোর বেটা দিছে কি? নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। তা আমি বাবা থাকতে তুই শয়তান খাবার চাইছিস কেন? বলে আপনার নিয়ত করছিলাম, কন্যা আছে। ইমামের নিয়ত করেছিলাম আল্লাহ কন্যা দিছে, আর শয়তানকে নিয়ত করেছে আল্লাহ একটা পুত্র দিছে। এখন কি করব? পীরের হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। ওই পিটন খায় রাস্তা দিয়ে আসতেছে, এমন সময় ওই রাস্তা দিয়ে মসজিদের খতিব যাচ্ছে। এই যে খতিব বসে আছে, কোনটা খতিব? সবই খতিব।
তো মসজিদের ইমাম বলতেছে, কে রে ভাই মন খারাপ কেন? বলে, ভাই রে কি এক বিপদে পড়ছি, নিয়ত করেছি পুত্র হলে শয়তানক ভাত খিলাবো, কিন্তু আল্লাহ পুত্র দিল ঠিকই, শয়তানক খুঁজে পাচ্ছি না, বাবার কাছে গেছিলাম যে বাড়ি বাড়ছে। ইমাম বলতে, তুই পাগলা হয়েছিস, শয়তানকে খোঁজার জন্য বাবার কাছে যাওয়া লাগবে কেন? শয়তানকে যদি পাবার চাস লাগাতার 3 জুম্মা মসজিদের বারান্দাত নামাজ পড়বি। তুই খেয়াল করে খালি দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসে আর সবার আগে কোন ব্যক্তি যায়। একই ব্যক্তি যদি এই নিয়মে 3 জুম্মায় আসে, তাকে এক সন্ধ্যা খাওয়ালি তোর মান্যত পুরা হবি। যা, লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা। তুই খালি বারান্দাত বসে দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসলো আর সবার আগে কোন ব্যক্তি গেল। একই ব্যক্তি যদি 3 জুম্মা এই কাম করে, তাহলে ওই শয়তান, ওকে এক সন্ধ্যা খাওয়ালি আল্লাহ তোর মান্যত পুরা করবি। যা। প্রথম জুম্মায় বারান্দায় বসে দেখে সবার শেষে আইসর বাপের ছোট ভাই। বাপের ছোট ভাইকে আপনারা কি কন? আবার সবার শেষে ওই চাচাই চলে গেল। বাস্তা মনে মনে কয় 3 জুম্মা দেখার কথা কইছে, 1 জুম্মা তো হবে না। দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই সবার শেষে, আবার চাচাই সবার আগে। এখন ফাইনাল জুম্মায় দেখে চাচাই সবার শেষে আইছে। এবার বলতেছে, আল্লাহ আমি শয়তান দেখবার চাই, কিন্তু বাপের ভাই শয়তান হোক এটা দেখবার চাই না। আজকের দিন আমার চাচা বাদ দেয় অন্য কেউ যেন আগে বের হয়, কিন্তু দোয়া কবুল হয় না। ওই চাচাই সবার আগে বের হয়ে গেল। এবার ভাস্তা মনে মনে খুশি, আবার একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল, আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হলো। এখন মান্যত পুরা করার জন্য চাচার বাড়িতে গেছে। চাচা, আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। যেই বলছে আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত, চাচা কান্দের বলে, বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না, আর তুই ভ্যাসটা হয়ে আমাকে দাওয়াত দিলি। ভ্যাসটা মনে মনে কয়, কি দেখা যায় দাওয়াত দিছি, আগে বলা যাবে না, আগে কাম হোক তারপরে বলবো। তোর এখন কথা ঠিক কি না? আগামী সোমবার, তোর এখন আগামী কি বার? সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা সোমবার যাবে, কি করুণ অবস্থা হবে কোরআন থেকে আমি আপনাদের দেখায় দিব। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আপাতত জুমার নামাজের উন্নয়ন করে তারপরে 5 ওয়াক্ত নামাজে যাবো। ধরে কোন কথা ঠিক কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর যে আমল, সে আমলের নাম হলো নামাজ। ধরে বলেন নাম কি? লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহর নবী কঠোর হয়ে বলেছেন, মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো।